গঙ্গাসাগর ধাম কি জয়। আমরা এখন গঙ্গাসাগর ধামে, মা গঙ্গা রয়েছেন। মা গঙ্গার সন্নিধানে গতকালকে রাত্রে পৌঁছেছি, আজকেও থাকবো, কালকে দুপুর পর্যন্ত থাকবো। সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মুক্ষদে গঙ্গে গঙ্গৈব পরমা গতিহি। মা গঙ্গার সন্নিধানে, গঙ্গা যেখানে সাগরের সঙ্গে মিলিত হয়েছেন, গঙ্গা সাগর ধাম, এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দির শ্রী শ্রী কপিল দেব এবং সগর মহারাজের পুত্র ভগীরথ যে গঙ্গা এনেছিলেন এবং কপিল মুনি এখানে যে তপস্যা করেছিলেন, সেই মন্দির দর্শন করেন। আমরা মন্দির ভিতরে যাব। মন্দিরের যে মূল প্রকোষ্ঠ, গঙ্গাসাগর ধাম, গঙ্গাসাগর মেলার মূল মন্দির এইটা, যেখানে এই সাগর মেলার প্রস্তুতি চলছে। আগামী প্রায় 1 মাস পরে 10 জানুয়ারি থেকে মেলা শুরু হবে। 10 তারিখ থেকে সেই স্থানে আমরা এসেছি। কপিল দেবের মন্দির, মূল মন্দির, যেখানে আমরা ভিতরে ঢুকে আপনাকে দর্শন করাবো। এই হচ্ছে ধ্বজা, সবাই এখানে ধ্বজা বাঁধছেন। প্রায় 45 লক্ষ লোকের আনাগোনা বলছে। এই মাসব্যাপী মেলার আয়োজন, 45 লক্ষ লোকের সমাগম হবে। সেই মন্দির, এইটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের মাঝখানে রয়েছেন কপিল দেব এবং মাতা গঙ্গা এবং ভগীরথ। আর ডান দিকে বাঁ দিকের সারিতে রয়েছেন আমাদের রাম লক্ষণ সীতা, হনুমান দরবার, রাধা কৃষ্ণ এবং নরসিংহদেব ভগবান। আর ডান দিকে দেবদেবী, শিব ঠাকুর শুরু করে কালী ঠাকুর, শীতলা মাতা, সব দেবদেবী রয়েছেন। মূল প্রকোষ্ঠ মন্দির। আর মূল এখানে কপিল দেব ভগবান, কপিল মুনির আশ্রম, সাংখ্যযোগের কপিল। প্রভুপাদ বলেছেন 2 কপিল আছে। ভগবানের 5ম অবতার, ভাগবতমের 1ম স্কন্ধে 3য় অধ্যায়ে, পঞ্চমে কপিল নাম সিদ্ধেশ কাল বিস্মৃতম প্রবচাসুর সাংখ্যম তত্ত্বগাম বিনির্ময়ম। ভগবানের অবতার মধ্যে 5ম অবতার কপিল দেব। চতুর্কুমার 1ম অবতার, তারপরে হচ্ছে বরাহ অবতার, তার নারদ অবতার, চতুর্থ নরনারায়ণ, 5ম কপিল নাম। সুত গোস্বামী বলেছেন এই কপিল দেব হচ্ছেন 5ম অবতার। আর ভগবদ গীতায় ভগবান নিজে বলছেন, অশ্বস্থ সর্ববিক্ষানাম দেবর্ষিনাম চ নারদ গন্ধর্বানাম চিত্ররথ সিদ্ধানাম কপিল মনু। আমি গাছের মধ্যে অশ্বস্থ, দেবর্ষির মধ্যে নারদ, গন্ধর্বের মধ্যে চিত্ররথ, সিদ্ধদের মধ্যে আমি কপিল। কপিল তত্ত্ব সংখ্যাতা ভগবান আত্মমায়য়া জ্ঞাত স্বয়ং অজ সাক্ষাৎ আত্ম প্রজ্ঞপ্তয়ে নিড়াম। যেখানে বলা হয়েছে যে ভগবান কপিল রূপে তিনি আবির্ভূত হয়ে জগতে, সুখদেব গোস্বামী বলছেন, নিজের ভক্তি তত্ত্ব জ্ঞান প্রদান করেছেন। তার ইতিহাস এরকম, ভাগবতমের 3য় স্কন্ধে ভগবান সৃষ্টি করেছেন। ভগবানের সৃষ্ট হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা তিনি উপসৃষ্টি করে এই জগৎ তিনি সুন্দর করে সাজিয়েছেন। তার ভিতরে মনুষ্য সৃষ্টি করলেন, তার চোখ থেকে, তার মন থেকে, তার হৃদয় থেকে, তার ভ্রুযুগল থেকে। তারপরে চিন্তা করলেন, আমি যদি মিথুনী ক্রিয়া সৃষ্টি করি, একজন লেডিস একজন জেন্টস, তাদের মিলিত হয়ে এই জগৎ সৃষ্টি শুরু হবে, জগৎ সৃষ্টি সম্পন্ন হবে। তখন
প্রথম মহিলা হচ্ছেন শতরূপা এবং স্বয়ম্ভু মনু। তাদের 5 সন্তান, 2 ছেলে 3 মেয়ে। প্রিয়ব্রত মহারাজ, উত্তানপাদ, আকুতি, দেবহূতি, প্রসূতি। 2 ছেলে বড় ছিলেন, তারপরে আকুতি, তারপরে দেবহূতি, তারপর প্রসূতি। কিন্তু সুখদেব গোস্বামী মৈত্রমুনি দেবাহুতির নাম প্রথমে আনলেন। দেবাহুতির সঙ্গে বিয়ে হলো কর্দম মুনির। কর্দম মুনি ছিলেন, তিনি ছিলেন যোগ সাধক। তিনি 10,000 বছর যোগ সাধনা করে, তখনকার দিনে আয়ু ছিল 1 লক্ষ বছর। তো সেখানে তিনি যোগ সাধনা করেছেন 10,000 বছর। তার তপস্যা সন্তুষ্ট হয়ে ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করলেন। ভগবান এসেছেন। ভগবান গরুর সবার হয়ে কর্দমুনির আশ্রমে তাকে দর্শন দিলেন। আর ভগবান বললেন, বৎস, তুমি এত কঠোর তপস্যা করেছ, তোমার তপস্যাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। তোমার মতো এত কঠিন তপস্যা আগে কেউ করেনি, এখন কেউ করছে না, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। আমি তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কিছু বর মাগো। তো কর্দমুনি চাইলেন যে আমি বিবাহ করতে চাই, আমার মনোভাব সম্পন্ন সমশিলা এক কন্যাকে ব্যবস্থা করে দিন। ভগবান অত্যন্ত খুশি হয়েছেন। খুশি হয়ে তার চোখ থেকে আনন্দ অশ্রু বইছে। সে আনন্দ অশ্রু বিন্দু বিন্দু করে পড়লো। সেই জায়গার নাম হলো বিন্দু সরোবর। বিন্দু সরোবরের কথা আপনারা আমার ভিডিওতে আগে শুনেছেন। তো সেই বিন্দু সরোবরের সেই বিন্দু সরোবর আমাদের ভারতেই আহমেদাবাদ থেকে 100 কিলোমিটার দূরে সিদ্ধাশ্রম বা বিন্দু সরোবর নামে প্রসিদ্ধ। ভগবানের অশ্রু বিন্দু এখনো আছে। কোন যুগের কথা? সত্য যুগের কথা। তারপরে ভগবান বলেন, আমি তোমার জন্য আগে থেকেই কন্যার ব্যবস্থা করে রেখেছি। সে হচ্ছে দেবাহুতি, স্বয়ম্ভব রাজার অত্যন্ত প্রিয়া এবং মধ্যম সুন্দরী কন্যা এবং ভক্তিমতী, তোমার মতো সমশিলা সম্পন্ন। তো সেই দেবাহুতির সঙ্গে তোমার বিবাহ হবে এবং তুমি যেরকম ভক্তিমান তিনিও সেরকম ভক্তিমতী। তোমার দুজনের সংসারে 9টি কন্যা উৎপন্ন হবে এবং তোমাদের ভক্তি যোগের সংসারে আমিও আকৃষ্ট হচ্ছি, আমিও তোমাদের পুত্ররূপে আবির্ভূত হব। ভগবান এই আশীর্বাদ দিয়ে চলে গেলেন। পরশু দিন বিয়ে হবে। স্বয়ম্ভুব মনু শতরূপা তাদের কন্যা দেবাহুতিকে নিয়ে কুটিরে হাজির এবং তিনি আবেদন করলেন, আমার কন্যাকে আপনি পত্নী রূপে স্বীকার করুন। তো কর্দমমণি এক শর্ত করলেন যে মহারাজ, একটা শর্তে আপনার কন্যাকে পত্নী রূপে স্বীকার করতে পারি, সে হচ্ছে যতদিন আপনার কন্যা মা না হচ্ছে ততদিন আমি তার সঙ্গে থাকব, মা হওয়ার সাথে সাথে আমি সংসার ত্যাগ করব। তো সেই শর্ততে বিবাহ দিয়ে স্বয়ম্ভব মনু কন্যাকে রেখে দিয়ে অতি কষ্টে তিনি রাজ্যে ফিরে। অতি কষ্টে মানে কন্যার যে স্নেহ মমতা, তাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। কন্যাকে ছেড়ে দিয়ে তিনি চললেন। এদিকে কর্দম মুনির সংসারে, পতি পত্নীর সংসার। কর্দম মুনি ছিলেন অত্যন্ত তপস্বী, তপস্যায় যুক্ত। এদিকে দেবাহুতি স্ত্রী হিসাবে, সহধর্মিনী হিসাবে ধর্মে যা কিছু দরকার তিনি কাষ্ঠ, বেলপাতা, দুর্বা ঘাস, জল, ফুল, ফল সব ধর্মে সহযোগিতা করতে করতে কয়েক হাজার বছর কেটে গেছে। দেবাহুতি শরীরের যত্ন নিতে পারেননি এবং শারীরিক যত্ন নয়, যার জন্য চুলে জটা হয়ে গেছে, শরীর ক্ষীণ হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, বস্ত্র আদি মলিন হয়ে গেছে। কিছুদিন পরে কর্দমণি তার দিকে তাকিয়ে বলছো, আমি তোমাকে বিয়ে করেছি না? আচ্ছা 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 বলো, আমি তো ভুলে গেছিলাম, তুমি কি চাও, তোমাকে কি দিয়ে সন্তুষ্ট করতে পারি? বলছে, প্রভু তুমি আমার বাবাকে যে শর্ত করেছো
আমি সেই মা হতে চাই। কর্দমণি বললেন, ঠিক আছে, তুমি রেডি হও, আমি তোমাকে মাতা করার ব্যবস্থা করছি। তো দেবাহুতি বলছেন, না, আপনি হচ্ছেন সাত্ত্বিক যোগী বাবা, আর আমার শরীর আপনার সেবা করতে করতে এত ক্ষীণ হয়ে গেছে, আমার শরীরকে একটু তরতাজা করে নিন, তারপরে সেখানে আমাদের সঙ্গে মিলন হলে সন্তান আসবে। তো কর্দমণি বলে, ঠিক আছে, তুমি বিউটি পার্লার চলো। বিউটি পার্লার কোথায় যাবে? বলেন, বিন্দু সরোবর, ভগবানের অশ্রু বিন্দুতে সৃষ্টি বিন্দু সরোবরে তুমি ডুব দাও। যেই ডুব দিয়েছেন, হাজারো যুবতী দাসী এসেছেন তার সেবা করার জন্য। কেউ তৈলমর্দন করছেন, কেউ জটা খুলছেন, কেউ পানীয় পান করাচ্ছেন। তেল সাবান বলবেন না, এখন বলবেন শ্যাম্পু, বডি শ্যাম্পু, ফেস শ্যাম্পু, হেয়ার শ্যাম্পু ব্যবহার করে একদম তর তাজা হয়ে বেরিয়েছে। তারপরে কর্দমণি বললেন, চলো কিছুদিন আমরা হানিমুন করে আসি। হানিমুন, তারা হানিমুন করতে যাবেন, বাস ট্রেন টিকিট কোথা থেকে পাবেন? কিন্তু যোগী বাবা একটা 7 তালা বিমান বানিয়েছেন, যেখানে সুপার মার্কেট, খেলার গ্রাউন্ড, সুইমিং পুল, যত প্রকার বিনোদন সব রয়েছে। কর্দমণি বলেন, দেবাহুতি উঠো, তোমার বোর্ডিং পাস আর টিকিট কিছু লাগবে না, চলো। সেই বিমানে করে অনেক দিন, 1000 সাল তিনি ভ্রমণ করেছেন, সব জায়গায়, স্বর্গের নন্দনকানন পর্যন্ত ভিজিট করেছেন। এসে তাদের একবার মিলন হয়েছে। সেই মিলনে তিনি 9 বার দেবাহুতির গর্ভে বীর্য আধান করেছেন, 9 কন্যা হয়েছে। তখন কর্দমণি গৃহ ত্যাগ করে চলে যাবেন। দেবাহুতি স্বামীর পা জড়িয়ে ধরে কান্না করলেন, প্রভু, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমার আশ্রয় কোথায়? মহিলাদের 3 আশ্রয়: বিয়ের আগে পিতামাতা, বিয়ের পরে স্বামী, স্বামী চলে যাওয়ার পরে পুত্র। কেননা আমার 9 কন্যা বিবাহ হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, আমি কার আশ্রয়ে থাকবো? বর্তমান কালে না হলে মায়েরা মেয়ের বাড়িতে গিয়ে থাকে, কিন্তু এটা তো উচিত না। তো মেয়ের বাড়িকে কন্যা দান করেছেন মানে মা বাবা ওই বাড়িতে থাকা তো দূরের কথা, এক দানা অন্ন খেতে পারবেন না, এরকম বিধান আছে। সেরকম দেবাহুতি বলছেন যে আমার আশ্রয় কোথায়, আমাকে একটা পুত্র দাও। তখন কর্দমুনির মনে পড়েছে, আরে পুত্র দেব কি? ভগবান তো স্বয়ং বলেছেন পুত্র রূপে আসবেন, তুমি একটু ভালো করে ভজন করো, নিশ্চয়ই ভগবান তোমার পুত্র রূপে আবির্ভূত। সেই পুত্র হচ্ছে কপিল দেব। যে কপিল দেব, তাহলে 9 কন্যা 1 পুত্র জন্মালো। এবারে ব্রহ্মা এসছেন ব্রহ্মলোক থেকে, ছেলে বৌমা কর্দমমণি এবং কি বলে, ছেলে বৌমা না, নাতি বউ বলতে পারে, নাতি বউ। তো এসে খুবই প্রশংসা করছে যে তোমরা এত সুন্দর সংসার বাড়িছ, 9টা কন্যা 1টা পুত্র। খুব প্রশংসা করলেন, কেননা দাদু তারা বাড়িতে অনেক নাতি নাতনি হলে খুব খুশি হয়। তো এত নাতি নাতনি না, কি বলবেন, নাতি নাত বউ, পুতি, পোতা পুতি, অনেক প্রশংসা করেছে। তারপরে ব্রহ্মা এসেছিলেন 14 জন ঋষি নিয়ে। তো 9 জন ঋষিকে বলছেন, দেখো তো আমার পুতি মানে নাতির কন্যারা, তাদেরকে তোমরা 9 জন বিয়ে করো। 9 জন ঋষি 9 জন মেয়েকে, 9 জন সেই কন্যাকে বেছে নিলেন: মরিচি কলা, অত্রি অনসুয়া, অঙ্গিরা শ্রদ্ধা, পুলস্ত হবিভু, পুলহ গতি, ক্রতু ক্রিয়া, ভৃগুমুনি খ্যাতি, বশিষ্ঠ অরুন্ধতী, অথর্বা শান্তি। এই 9 কন্যার বিয়ে হলো। বাকি 5 জন ছিল, বলে তোমরা তো ব্রহ্মচারী, আমার সঙ্গে ফেরত চলো। 4 কুমার আর নারদ মুনি। ব্রহ্মা ফেরত যাবেন, তখন কপিল দেবের ঘরে ঢুকে কপিল দেবকে প্রণাম করে পরিক্রমা করে তিনি চলে গেলেন। এবারে কর্দমণি গৃহত্যাগ করবেন। কর্দমণি কপিল দেবের ঘরে ঢুকলেন। কপিল তত্ত্ব সংখ্যাতা ভগবান আত্মমায়া জ্ঞাত স্বয়ং মধ্য সাক্ষাৎ আত্মপজ্ঞপ্তয়ে নিরাম। তিনি প্রণাম করলেন, ছেলে কিন্তু প্রণাম করলেন।
परम प्रधानम पुरुषम वहंतम कालम कविं त्रिविक्रम लोकपालम आत्मानुभूतानुगत प्रपंचम सच्छंद शक्ति कपिलং प्रपत्ति। हे कपिल देव, আপনি হচ্ছেন আদি পুরুষ এবং আপনি অভিজ্ঞ। এই জগতে নষ্ট যোগকে পুনরায় জ্ঞান দান করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন। আপনাকে প্রণাম করি। আমাকে আশীর্বাদ করুন, আমি বানপ্রস্থ জীবনে প্রবিষ্ট হয়েছি। ভগবানের অনুমতি নিয়ে গৃহত্যাগ করে চলে গেল। এবারে মা আর ছেলে, অনেক বড় কথা। তখন ভগবান কপিল মাকে নিয়ে মাকে আত্মতত্ত্বজ্ঞান শিক্ষা দিচ্ছেন ভাগবতমের ৩য় স্কন্ধে 25 অধ্যায় থেকে 33 অধ্যায়। কপিল দেব বললেন, প্রসঙ্গম অজরং পাশম কবয় আত্মনবিদু সএব সাধু সুকৃত মক্কদার অপাবৃত। আমাদের সংসারের প্রতি, পরিবারের প্রতি, টাকা পয়সার প্রতি, আত্মীয় স্বজন, স্বামী, স্ত্রী, কন্যা, এদের প্রতি আসক্তি যেটা বন্ধনের কারণ, সেই আসক্ত যদি স্বরূপ সিদ্ধ সাধুর প্রতি করা হয়, মক্কদার অপাবৃত। কোন সাধু? তখন বলছেন, তিতিক্ষস্য কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত সন্তব সন্ত সাধব সাধুভূষণ। সাধু হচ্ছেন সহনশীল, কোনো জীবকে তিনি আঘাত দেন না, কেটে খান না। আর কারুণিকা, জগতে প্রচার করেন কৃষ্ণ ভক্ত, তিনি হচ্ছেন সাধু। তার কাছে যাবে, তার কাছে গিয়ে কি, আর সাধুর এটা গুলো বাহ্যিক লক্ষণ। অন্তর লক্ষণ কি? মই অনন্যেন ভাবেন ভক্তিং কুর্বন্তি যে দিলাম। যিনি ওই সাধুর সঙ্গ করবে, যে সাধু কেবল অনন্য ভক্তি যোগে ভগবানের পূজা করে, আমার পুজো করে, অর্থাৎ কৃষ্ণ বা কপিল দেবের পূজা, সেই সাধু সঙ্গ করো। তার এবং ভক্তি কুর্বন্তি, সেই সাধু হচ্ছেন ভক্তিতে খুব দৃঢ়। আর মৎকৃতে তত কর্মাণি, জাগতিক, সামাজিক, পারিবারিক সব কর্ম ত্যাগ করে কেবল আমাকে ভক্তি করে, আত্মীয় স্বজনকেও ত্যাগ করে দেয়। আমি হচ্ছে তার আত্মীয় স্বজন একমাত্র। সেই সাধুর কাছে যাবে, গিয়ে কি করবে না, সঙ্গস্তে রথ প্রার্থ সঙ্গ দশ হরাইতে। তাই সেই সাধুর সঙ্গ করো। কি সঙ্গ করবে? শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকরণ রসায়না কথা তজ্জোসনাথ আশু অপবর্গ বর্তমানি শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। সেই স্বরূপ সিদ্ধ সাধু যে কেবলমাত্র আমার পুজো করে এবং দৃঢ় নিষ্ঠা সহকারে পুজো করে, তার কাছে গিয়ে ভাগবতের অমৃতময় বাণী, আমার বীর্যবতী কথা তুমি শ্রবণ করো। ধীরে ধীরে তোমার ভিতরের কলুষ দূর হবে এবং ধীরে ধীরে শ্রদ্ধা, রতি, ভক্তিতে তুমি উন্নীত হবে। তো এইভাবে কপিলদেব সাংখ্য যোগ অর্থাৎ ভক্তি যোগের শিক্ষা প্রদান করলেন এবং শিক্ষা প্রদান করে মাকে মুক্তি দিয়ে সেইখান থেকে হাঁটতে হাঁটতে গঙ্গার ধার ধরে ধরে, এই গঙ্গা সাগর, আমি সাগরে নিয়ে যাব, দেখাবো, এই হচ্ছে সাগর। গঙ্গা সাগরে আমি সকালে স্নান করলাম, সে সাগরে মিলিত হয়েছে, তাই এই জায়গার নাম হচ্ছে গঙ্গা সাগর। নদী, সাগর হচ্ছে সমুদ্র, সাগরের সঙ্গে মিলিত হয়েছে। অত্যন্ত পবিত্র স্থান এখানে। তো সেই স্থানে আমার আসার সৌভাগ্য হয়েছে, আপনাদেরকেও দেখালাম। এর প্রস্তুতি পর্ব চলছে, হ্যাঁ, আরো দেখাবো, চলুন আমার সঙ্গে। মাথা থেকে গঙ্গা প্রবাহিত হয়ে ভগীরথ নিয়ে আসছেন শঙ্খ বাজিয়ে। সগর মহারাজ তপস্যা করে গঙ্গাকে আনতে পারেননি। সগরের পুত্র অসমঞ্জস্যের পুত্র অংশুমানের পুত্র দিলীপের পুত্র ভগীরথ 5 পিঁড়ি তপস্যা করে গঙ্গাকে আনলেন। গঙ্গা জিজ্ঞাসা করেন, আমি যে স্বর্গ থেকে পতিত হব, কে আমার বেগ ধারণ করবে? শিব মাথায় ধারণ করেছেন। সেই গঙ্গাকে নিয়ে ভগীরথ আসছেন। কত সুন্দর সুন্দর চিত্র আছে, দেখেন সগর মহারাজ তপস্যা করছেন, তারপরে ভগীরথ তপস্যা করলেন, তারপরে গঙ্গা আবির্ভূত হলেন, শিব তাকে মাথায় ধারণ করলেন। এভাবে ধীরে ধীরে কত চিত্র সুন্দর করে বর্ণনা আছে। গঙ্গা সাগর মেলার বৈচিত্র্য, মেলা শুরু হয়ে যাচ্ছে, বাঁশ পড়েছে, হ্যাঁ, আজ থেকে 1 মাস বাকি
মেলা শুরু হতে মেলার যে বৈচিত্র্য এ পুরো জায়গা ভরে যাবে। হ্যাঁ, এখান থেকে শঙ্খ বাজানো হচ্ছে গঙ্গাকে এখানে আনার জন্য। দেখেন বাঁশ পড়েছে, সারা মাঠ ডেকোরেশনের কাজ চলছে। বলছেন এখানে ৪৫ লক্ষ লোকের সমাগম হবে। প্রায় বলতে গেলে ১.৫ মাস ব্যাপী মেলা, ১.৫-২ মাস। হ্যাঁ, এই কি বলে গঙ্গাসাগর মেলা, যেটা মকর সংক্রান্তি থেকে শুরু হবে পুরো মাঘ মাস এই মেলা চলবে। এই দেখেন পুরো বাঁশ টাস পড়ছে। হ্যাঁ, প্যান্ডেল ডেকোরেশনের কাজ শুরু হয়েছে, লোক আসা শুরু হয়েছে, চারিদিকে কাজ চলছে, মাটি কাটা হচ্ছে, ঘাট বানানো হচ্ছে, তোড়ঝোড় কাজ শুরু হয়েছে। কয়েকদিন পরে মাননীয় মন্ত্রীও এখানে আসবেন আরও প্রস্তুতি ঢেলে সুন্দর করে সাজানোর জন্য। মন্দির একদম মন্দির থেকে সোজা সমুদ্র, মাত্র ১০০ মিটার একদম সমুদ্র। এই করে সরকার থেকে ৬খানা লাইন করে দিয়েছে লাখো লাখো লোককে সামলানোর জন্য। সাগরের রকমারি শঙ্খের জিনিস, শঙ্খের মালা, মতির মালা, তারপরে চুলের কাঁটা, সব শঙ্খ এবং মতি মুক্তা দিয়ে তৈরি। কত ধরনের শঙ্খের পুতুল, শঙ্খের মূর্তি, শঙ্খের কলম, শঙ্খের শাখা, হ্যাঁ, শঙ্খের দোকান, রকমারি জিনিস, বিভিন্ন ঘর সাজানোর বিভিন্ন প্রকার দ্রব্য এখানে পাবেন। আসবেন এখানে ইস্কন মন্দিরে থেকে এখানে দর্শন করবেন এবং দেখেন কত সুন্দর সুন্দর শাখার দোকান, শাখা পাবেন। সাগরের ডাব খাবেন, ডাব শঙ্খ এখানে দর্শন করবেন। গাছের বাগান, সুন্দরবনের একটা অংশ গঙ্গাসাগর, সুন্দরী বাগান। আর কত ধরনের দেশ বিদেশ থেকে লোক আসছে, দেখে লোকের ভিড় করে। এসে ডাব খেতে ভুলবেন না কিন্তু, সাগরের ডাব না বা কত সুন্দর সুন্দর ডাব দেখেছেন, সাগরের ডাব। এই মন্দিরে সর্বত্র বিভিন্ন ধরনের মন্দির। এই হচ্ছে সেই গঙ্গা সাগরের মূল জায়গায়, গঙ্গা আসছে এই সাগরের সঙ্গে মিলিত হয়েছে। এটা হচ্ছে ১ নম্বর ঘাট, গঙ্গা সাগর আমাদের বলে না, সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। এখন আর সেই নেই, এখন অনেক সুবিধা হয়ে গেছে আসা যাওয়ার, সরকার এত সুন্দর ব্যবস্থা করেছে। এই লোকের ভিড় শুরু হয়েছে, সবে মেলার প্রস্তুতি চলছে, এখনো ১ মাস ব্যাপী গঙ্গাসাগরে। হ্যাঁ, গঙ্গাসাগরে একটু জল দেন তো সবার মাথায়, ওখানে যান, একটু জল নিয়ে ওখান থেকে ছড়িয়ে দেন সবার। হ্যাঁ, জল, এই যে আমাদের ভক্ত গঙ্গায় নেমেছেন, এই যে সবাই মাথা পাতেন, সবার উপরে জল ছড়িয়ে দেন ওখান থেকে হরিব। হ্যাঁ হ্যাঁ, হরিব। গঙ্গাসাগর আপনারা কিন্তু আসবেন। আমাদের আরেকটা ভিডিওতে আমি ইস্কনের কার্যকলাপ দেখাবো। বিশাল এলাকা নিয়ে, প্রায় ১৫ বিঘা জায়গা নিয়ে ইস্কন গড়ে উঠছে আপনাদের সেবা দেওয়ার জন্য। সারা বছর যে কোনো সময় আসতে পারেন। সেই গঙ্গাসাগরের প্রস্তুতি দেখতে এলাম। আমাদের এখানে প্রায়
কয়েক লক্ষ লোকের প্রসাদ বিতরণ হবে, তারই প্রস্তুতি পর্বে আমি এসেছি। গঙ্গাসাগরের চিত্র দেখাচ্ছি। তো গঙ্গাসাগর মেলায় সেই গঙ্গা এবং সাগরে মিলে হাজার হাজার লোক স্নান করছে, দেখেন লোকের লোকারণ্য স্নান করছে। এখন থেকে আসা লোক শুরু হয়ে গেছে। সেই গঙ্গাসাগর মেলা, ঝাউইয়ের বাগান, এইসব চারিদিকে কনস্ট্রাকশন চলছে। লক্ষ লক্ষ লোকের ভিড় গঙ্গা এবং সাগর। গঙ্গা সাগরে স্নান করে এখানে ভক্তরা গোদান, গো সেবা করে থাকেন। সব গাই সব ছাড়া আছে, সবাই দান করছেন গোদান। এখানে রয়েছে শ্রাদ্ধাদি কার্যকলাপ। এখানে শ্রাদ্ধাদি কার্যকলাপ, ব্রাহ্মণ রয়েছেন এখানে পিণ্ডদানাদি কার্য, শ্রাদ্ধাদি কার্যকলাপ করার জন্য সব ধরনের কাজ। গোমাতার সেবা করবেন। গোমাতার সেবা আসছেন লোকে চারিদিকে। আমি হয়তো ভিডিওতে দেখেন চারিদিকে প্যান্ডেলের কাজ চলছে, চারিদিকে কয়েক লক্ষ লোকের ভিড় হবে এখানে।